নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ। হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। দেখো মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এইখানে আমি ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এই আমি মাছটাকে দিয়ে দিলাম। তো অনেকদিন পর আজকে আমি এই ভিডিওটা দেব। দুই একদিন মাঝখানে গ্যাপ চলে গেছে। আসলে আমার কাছে যে মোবাইলটাতে আমি ভিডিও করতাম সেই মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে। ওইখানে আমার কিছু ভিডিও করা ছিল, যার জন্য আমি দিতে পারিনি। ওখানে খুব সুন্দর সুন্দর দুটো ভিডিও ছিল, যাই হোক সেটা দেওয়া হয়নি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো দেখো মাছটাকে আমি হালকাই ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো চলো মাছগুলো ভেজে নেই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেন তোমরা প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখলে আমার ওয়াচ টাইম বাড়বে। তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? ওয়াচ টাইম বাড়লে হয়তো বা কোনো না কোনো এক সময় কিছু না কিছু পেতে পারি। তো প্লিজ এতটুকু রিকোয়েস্ট তো তোমাদের করতেই পারি, তাই না বলো? এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব কেটে রাখা মরিচ, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এইবার সব কিছু খুব সুন্দর করে মিক্সড করে দেব। আর এর মধ্যে এখনই আমি বেগুনটাও দিয়ে দেব। এই দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটাকে সুন্দর করে মিক্সড করে দিলাম। মিক্সড করে দেওয়ার পরে এইবার আমি ঢেকে দেব। দেখো এখানে আমি সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে কষানোর জন্য। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা এত সুন্দর, তোমার ধরলেই মনে হয় কি এই তো তেল ছেড়ে দিল। তো সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু জাল করব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। এইবার খুব সুন্দর করে মিক্সড করে দেব। জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন ঠিক 2 থেকে 3 মিনিট জাল করব। তো দেখো আমার ইলিশ মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো। তো চলো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য আশীর্বাদ করার জন্য ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো টাটা।